যদি কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাই দ্য নাম্বার অফ দ্য, অন অ্যান্ড, হাফ, নাইদার অফ দ্য, আইদার অফ দ্য, হ্যাঁ, এই সকল ওয়ার্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ভার্ব সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব। জাস্ট আমি এই গুলো কখন ইউজ করব, কিভাবে মনে রাখবো, সেই হিসেবে আমি একটা টেকনিক দিয়েছি এখানে দেখেন। টোন, টোন বলতে আমরা এখানে বোঝাই দ্য নাম্বার অফ, হ্যাঁ, ও বলতে অন অফ দ্য, অন অ্যান্ড হাফ, এন বলতে নাইদার অফ দ্য, এবং ই বলতে আইদার অফ দ্য, হ্যাঁ। যদি এইগুলো কোনো সেন্টেন্স দিয়ে শুরু হয় তাহলে আমাদের নাউন অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হিসেবে ব্যবহৃত হলেও আমরা কিন্তু ভার্ব ইউজ করব হচ্ছে সিঙ্গুলার ফর্ম। যেমন আমি বলেছি এদের পরে নাউন প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার এবং পসেসিভ সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হবে। যেমন আমি দেখাচ্ছি ক্ষেত্রে আমরা জানি যে টোন প্লাস নাউন প্লুরাল, হ্যাঁ, প্লাস ভার্ব সিঙ্গুলার এবং পসেসিভ সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হবে। এক্সাম্পল দিচ্ছি, দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ ডান দিস ওয়ার্ক। এই ক্ষেত্রে আমরা স্টুডেন্টস কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার হলেও আমরা দ্য নাম্বার অফ এর পরে ভার্ব সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব, কারণ আমরা জানি যে এই যে টোনের পরে সাধারণত কি ভার্ব সিঙ্গুলার হয়, হ্যাঁ, অর্থাৎ দ্য নাম্বার অফ এর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হবে। তাহলে এখানে কি হবে, হ্যাভ প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় হ্যাজ, তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্ট হ্যাজ ডান দিস ওয়ার্ক। 2 নম্বর এক্সাম্পল দেখি, আইদার অফ দিস ম্যাট্রিক্স ফিল অথবা ফিলস কমফোর্টেবল, হ্যাঁ, এক্ষেত্রে আইদার অফ এর পরে আমরা জানি যে ভার্ব সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, আর আমরা এটাও জানি যে টোনের পরে সাধারণত ভার্বের সিঙ্গুলার হয়, অর্থাৎ টোন বলতে এখানে আইদার অফ আছে, হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা কি করব, এখানে এই সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব, তাহলে ফিলস হবে এখানে, হ্যাঁ, তাহলে আইদার অফ দিস ম্যাট্রিক্স ফিলস কমফোর্টেবল, হ্যাঁ। 3 নম্বর এক্সাম্পল দেখি, ইজ অফ দিস সন ফলোড হিজ ফাদার্স ট্রেড। এই এখানে পসেসিভ কি হয়, পসেসিভ সাধারণত সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এখানে যে